অজানা অতিথি। একটা ছোট্ট গ্রাম, গ্রামের মাঝখানে পুরনো একটা মসজিদ, আর সেই মসজিদের ইমাম ছিলেন হজরত আব্দুল মান্নান সাহেব, একজন নরম স্বভাব মানুষ। মানুষের কষ্ট দেখলে তিনি নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দিতেন। কিন্তু তার নিজের জীবনও খুব সহজ ছিল না। সংসারে অভাব, ঘরে চাল থাকে না, ছেলে মেয়েরা অনেক দিন নতুন জামা পায় না। তারপরও কখনো অভিযোগ করতেন না, একটাই কথা বলতেন, রিজিকের মালিক তো আল্লাহ। এক শীতের রাত, একদিন গভীর রাত, শীত এমনই যে মসজিদের চৌকাঠও কাঁপছে। এমন সময় দরজায় কড়া নক হলো। ইমাম সাহেব বের হয়ে দেখলেন এক যুবক, শরীর কাঁপছে, জামা ভিজে, চোখে ভয়। ইমাম বললেন, বাবা তুমি কে? এই রাতে এখানে কেন? যুবক বলল, হুজুর, আমি পথ হারিয়ে ফেলেছি। অনেকক্ষণ ধরে হাঁটছি, কারোর ঘরে বাতি দেখছিলাম না, শুধু মসজিদের আলো জ্বলছিল, তাই এখানে এসেছি। একটু গরম লাগবে, এমন কিছু পাবো? ইমাম যুবকের হাত ধরে ঘরে নিয়ে গেলেন। নিজের জন্য রাখা পাতলা একটিমাত্র কম্বলটি খুলে বললেন, তুমি এটা নাও বাবা, আমি ঠিক আছি। যুবক বলল, না হুজুর, আপনি কম্বল নেন, আমি মসজিদে বসে থাকব। ইমাম হাসলেন। অতিথি আসে আল্লাহর রহমত হয়ে, অতিথিকে কষ্ট দিয়ে কখনো বরকত আসে না। এক বাটি গরম দুধ। ইমাম সাহেব ঘরে যেটুকু দুধ ছিল সব চুলায় গরম করে যুবকের সামনে রাখলেন। যুবক বিস্ময়ে বলল, হুজুর, আপনার ঘরে তো দেখছি কিছুই নেই, আপনি আমার জন্য সব দিলেন কেন? ইমাম বললেন, যদি আল্লাহ আমাকে দিচ্ছে, তবে দেওয়ার জন্যই দিচ্ছে। আজ তুমি খেলেই হয়তো আল্লাহ আরও বেশি পাঠাবেন। যুবক চুপ করে গেল, চোখের কোণ ভিজে উঠল। রাতের শেষ ভাগ, যুবককে ঘুমানোর জন্য চাটাই বিছিয়ে দিলেন, নিজে মসজিদের মেঝেতে বসে তিলাওয়াত করতে লাগলেন। রাতের শেষ ভাগে যুবক দেখল ইমাম সাহেব দু হাত তুলে বলছেন, হে আল্লাহ, আমার ঘরে অভাব আছে, কিন্তু দুনিয়া আখিরাতে যেন কারোর অভাবে না পড়ি। আজ যে অতিথিকে দিলাম তা তোমার সন্তুষ্টির জন্য। তুমি আমাদের উভয়ে রিজিক হালাল, পাক পবিত্র করো। যুবকের হৃদয় কেঁপে উঠল। পরদিন সকাল, ফজরের নামাজ শেষে যুবক বলল, হুজুর, আমি চললাম, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। ইমাম হাসলেন, আসসালামু আলাইকুম, সাবধানে যেও। যুবক চলে গেল। ইমাম জানতেন না এই যুবক আসলে একজন ধনী বণিকের ছেলে, যিনি পথ হারিয়ে এই গ্রামে এসেছিল। এক সপ্তাহ পর মসজিদের সামনে হঠাৎ বড় একটা গাড়ি থামল। গাড়ি থেকে নেমে এলেন সেই যুবক, হাতে একটি চিঠি, পিছনে গরিবদের জন্য অনেক খাবার, কাপড় আর মসজিদ নির্মাণের সামগ্রী। ইমাম বিস্মিত হয়ে বললেন, বাবা তুমি এত সব কেন? যুবক কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হুজুর, আপনি সেই রাতে আমাকে যা দিয়েছিলেন তা হয়তো আপনার কাছে সামান্য ছিল, কিন্তু আমার জীবনে তা সবচেয়ে বড় দয়া ছিল। আমার বাবা ব্যবসায়ী, আমি তাকে সব বলেছি, আজ থেকে আমাদের পরিবার এই মসজিদের দায়িত্ব নেবে, আর আপনার পরিবারের জন্য থাকবে মাসিক রিজিকের বন্দোবস্ত। ইমাম চোখের পানি আটকাতে পারলেন না, মাথা নিচু করে শুধু বললেন, আলহামদুলিল্লাহ, আমি কিছুই দিইনি বাবা, সবই আল্লাহ দিয়েছেন। গল্পের শিক্ষা। শেষে যুবক বলল, হুজুর, সেদিন রাতে আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম। আমি জানতে চেয়েছিলাম সত্যিকারের দয়ার মানুষ কেমন হয়। আপনি আমাকে দয়া দিয়ে নয়, ঈমান দিয়ে জয় করেছেন। ইমাম জবাব দিলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আসমান জমিনের দুয়ার খুলে যায়। এইভাবেই ছোট্ট একটি দান, একটি কম্বল, এক বাটি দুধ কারোর জীবনে দয়া, বরকত এবং পরিবর্তনের বড় দরজা হয়ে দাঁড়ালো।